মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বাংলাদেশ দলের 23 জন ফুটবলার সহ সংশ্লিষ্ট কোচিং স্টাফদের প্রত্যেককে 1 লাখ টাকা করে চেক প্রদান করা হয়। নগদ অর্থের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট। এই ক্রীড়া কার্ডের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুবিধা পাওয়ার সুযোগ থাকবে, যদিও আপাতত মাসিক ভাতা কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে সাফজয়ী দলের অধিনায়ক মিঠু চৌধুরী জানান, এই সম্মাননা তাদের জন্য গর্বের। তবে সকল খেলোয়াড়ের ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে তার হাতে শিরোপা তুলে দেওয়ার। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আমি দেশ থেকে যাওয়ার আগে বলছিলাম যে এই ট্রফিটা নিয়ে আমরা দেশে ঈদের মতন উদযাপন করতে চাই এবং আমরা সেটাতে সফল হয়েছি। আল্লাহ আমাদেরকে দিছে সেই ট্রফিটা। আমি আমার টিমমেটরা সবাই একটা কথা বলছে, ক্রীড়া ও প্রতিমন্ত্রী স্যারের কাছে আমার নিকট আবেদন, যেহেতু এটা সাফ আন্ডার-20 আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করছি, এটা নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। তো আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা তুলে দিতে পারি। আর এই বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ইতিবাচক আশ্বাস দিয়েছেন নাজমুল হুদা ফয়সাল, মুর্শেদ আলীদের। আমরা তাদের কাছে চাইবো যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় যাইতে পারে। এই বছর মানে অনেকবার আমরা ফাইনালের হাত থেকে ঘুরে আসছি আর কি, কিন্তু যে কাঙ্ক্ষিত যে অর্জনটা আর কি, ট্রফিটা আমরা এবার জিততে পারছি, এর আনন্দ আসলে অন্যরকম। আমি একা একা মানে রুমের ভিতরে দেখছি যে এর মানে যে খুশি, যে উল্লাস, আমি এটা কাউরে মনে বোঝাইতে পারিনি। এর আগে দেশে ফেরার পর ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা পেয়েছিল সাফজয়ী বাংলাদেশ। প্রতিমন্ত্রীর ঘোষণার ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রীড়া দিবসে আয়োজন করা হয় এই আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই সময় উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সহ আরো অনেকে। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ফুটবলের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য আরো উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।